আসসালামু আলাইকুম। এই ভিডিওটা সবার জন্য নয়, এই ভিডিওটা শুধুমাত্র জেনজির জন্য, যাদেরকে আমরা প্রাউডলি বলি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় ঘটাইছে, টাটা বাই বাই বলছে। তারা বিপ্লবী, তারা আবেগী, কিন্তু তারা সবচেয়ে বড় ভুল করছে। কোন ভুলটা? হাসিনাকে বিদায় জানানো? না, এই ভুলটা না, এখন করছে এবং 5 আগস্টের পর থেকে করেই আসছে। সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এদেরকে বিশ্বাস করা। আমি এখন প্রমাণ করে দিব হাসনাত আবদুল্লাহ একটা বাটপার। আমি এখন প্রমাণ করে দিব আসিফ মাহমুদ, সজীব ভুইয়া একটা বাটপার। আমি এখন প্রমাণ করে দিব নাহিদ ইসলাম একটা বাটপার। আপনারা প্রত্যেকেই জানেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সরকার বলে কিছু ছিল না। ইন্টেরিম মানে হচ্ছে এনসিপি, এনসিপি মানে হচ্ছে হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এবং তারা সব কিছু করছে। পুরো বাংলাদেশের মালিকানা তারা নিছিল। তারা আমাদের নতুন পথের কথা বলছে, তারা আমাদেরকে নতুন সম্ভাবনার কথা বলছে। তারা রাজনৈতিক দল গঠন করছে, কিন্তু আশা প্রত্যাশা কতটুকু পূরণ করছে? জেনজিরা সবচাইতে বেশি বিভ্রান্ত হয়, সবচাইতে বেশি প্রতিবাদ মুখর হয়, কিন্তু একই সঙ্গে যেটা বলছিলাম, জেনজিদের সবচেয়ে বেশি বোকা বানানো সম্ভব কীভাবে? হাসনাত আবদুল্লাহ বিতার্কিক, দুর্দান্ত কথা বলে, সুন্দর প্রেজেন্টেশন করে, আর বাংলাদেশের তরুণ সমাজ জেনজি মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে, দেখুন বিপ্লবী হাসনাত আবদুল্লাহ, দেখুন কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন তার 10 কোটি 15 কোটি টাকার। দেখুন হাসনাত আবদুল্লাহ ইটের বদলে পাটকেল মারলেন। দেখুন হাসনাত আবদুল্লাহ কি সুন্দর করে রিভিউ দিলেন। দেখুন হাসনাত আবদুল্লাহ কিভাবে গর্জে উঠলেন। কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হাসনাত আবদুল্লাহর বাটপারি করে আসছে। আমি সব প্রমাণ দিব ভাই। বসুন্ধরা গ্রুপ তাদেরকে কি পরিমাণ পেট্রোনাইজ করছে, যে পেট্রোনাইজ বন্ধ করে দিছে, ঠিক তখন থেকে বসুন্ধরা গ্রুপ খারাপ। বসুন্ধরা গ্রুপকে হ্যাও করো, সেও করো, প্যাও করো, জ্যাও করো, এটা ওটা ছিঁড়ে ফেলে দাও। যখন বসুন্ধরা গ্রুপ বন্ধ করে দিছে অর্থায়ন এবং তাদের প্রতিষ্ঠানগুলো ব্যবহারের অনুমতি দিচ্ছে না, টাকা ছাড়া ফ্রি দিচ্ছে না, মানে বুঝতে পারছেন আপনি? জেনজি বুঝতে পারছেন? আপনাদেরকে ট্রল করে বলা হয় গেঞ্জি, দ্যাট ইজ কারেক্ট। আপনারা আসলেই গেঞ্জি, শার্টের চেয়ে গেঞ্জি বড়। আপনারা অনেক বড় হয়ে গেছেন, কথায়, বার্তায়, আচরণে। পুরো বাংলাদেশ দখল করে নিছিলেন, পুরো বাংলাদেশ এই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আসিফ মাহমুদ ভুইয়ার হাতে তুলে দিচ্ছেন। ওরা কোথায় আজকে? নাহিদ ইসলামের ইনকাম কি? এমপি হওয়ার আগে ইনকাম কি ছিল? তার ওই বিলাসবহুল বাড়ির উৎস কি? অর্থায়ন, ক্রাউড ফান্ডিং। যেমনে বুঝানো গেছে তেমনে খাইছেন আপনারা। সার্জিস আলম জমিদারের পুত, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া জমিদারের পুত। একাধিক কোরবানি কোথা থেকে আসে? ঢাকায় 20 বছর ধরে থাকি, অলমোস্ট 20 বছর। এবার কোরবানি দিতে পারি নাই, কারণ ইনকাম নাই, টাকা নাই, ধান্দা পানি নাই, চাটুকারিতা নাই, তেলবাজি নাই, তাহলে করতে পারি নাই। আর ওরা 4টে 5টা 3টা 2টা করে কোরবানি দিছে। কোথা থেকে আসে ভাই এত টাকা? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কোথায় থাকে? হাসনাত আবদুল্লাহ ঢাকায় কোথায় থাকে? গলার স্বর জোরে জোরে কথা বলে বলেই সব সঠিক। দেখুন, এত কথা না বলি, হাসনাত আবদুল্লাহ যে প্রেজেন্টেশন দিছে, ওই প্রেজেন্টেশন যে বোর্ডটা, ওই বোর্ডের দাম ওদের 2 লাখ টাকা। আচ্ছা, আমি ওইটা দিতে পারবো না। আহমেদ আশাফ শোভন, হাসনাত আবদুল্লাহ লাইভে এসে যেসব ভুলভাল তথ্য দিয়েছে সেগুলো প্রমাণসহ উপস্থাপন করা হলো। আমি দেখাচ্ছি, ওনার ফেসবুকে যাবেন, যে দেখবেন যে কি তথ্য তুলে ধরছে। এরা কি সবাই আওয়ামী লীগ করে, বিএনপি করে? না, এরা জেনজিকে রিপ্রেজেন্ট করে। হাসনাত আবদুল্লাহর বিপক্ষে, নাহিদ ইসলামের বিপক্ষে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার বিপক্ষে, সার্জিস আলমের বিপক্ষে, হান্নান মাসুদের বিপক্ষে জেনজিরাই দাঁড়াবে।
জেনজিরাই ওদেরকে পেটাবে, জেনজিরাই ওদেরকে গেঞ্জি ছিঁড়ে ফেলবে। বিডি ডাইজেস্ট নামে একটা পেজ, তারা বলছে দেবিদ্বার হাসনাত আবদুল্লার তত্ত্বাবধানে দেবিদ্বার পৌরসভার 10 কোটি টাকার উন্নয়নের কিছু চিত্র। প্রথম অংশ, দেবিদ্বার পৌরসভার 1 নং ওয়ার্ড মরিচাকান্দা বায়তুল ফালা জামে মসজিদ ঈদগাহ সামনে ঢালাই বাজেট 11,81,000 টাকা। দ্বিতীয় অংশ, দেবিদ্বার পৌরসভার 4 নং ওয়ার্ডে 5,12,000 টাকা বরাদ্দের রাস্তা সম্পর্কে কিছুই জানে না এলাকাবাসী। খুঁজে পাওয়া যায়নি রাস্তার অস্তিত্ব। সরেজমিন রাস্তাটির খানিক অংশ 50 ফিট ইটের সোলিং এবং কবরস্থানে ওয়াল মেরামত করা হয়েছে। এরপরে এই রাস্তাটি এলাকাবাসী নিজস্ব উদ্যোগে পুরোটাই সিমেন্ট দিয়ে ঢালাই করেছে। ভিডিও আছে, দেখেন। প্রত্যক্ষদর্শীর বয়ান। কুমিল্লা টেলিকাস্ট, তারা বলছে কাগজে কালভার্ট, বাস্তবে ড্রেন, এমনটাই বললেন দেবিদ্বার এক বাসিন্দা। ভিডিওটি দেখুন। কাগজে কালভার্ট, বাস্তবে ড্রেন, দেবিদ্বার এলাকার 3.5 লাখ টাকার কাজ, হাসনাত আবদুল্লার মিথ্যাচার। কুমিল্লা টেলিকাস্ট, প্রমাণ পাইছেন? এবার আসেন হাসনাত আবদুল্লাহ চোর না বাটপার না ওইটা মাফিয়া? হাসনাত আবদুল্লাহ একটা মাফিয়া, একটা সন্ত্রাসী, ওটা সিন্ডিকেট আছে, ওইটা ভয়ানক সিন্ডিকেট, মুখে এক ভিতরে আরেক। ওকে আমি পার্সোনালি খুব কাছ থেকে দেখছি 5 আগস্টের পরবর্তী 1.5-2 বছর। আমাকে চিনবে না, কিন্তু আমি তো চিনি বাটপারে। দেখেন, এটা একটা চিঠি, কাগজ। বসুন্ধরা ভুল করেছে। তখন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কও ছিল। আমি বৈষম্য বিরোধীর নির্বাহী সদস্য ছিলাম, এমন দাওয়াতের বিষয়ে অবগত ছিলাম না। তাদেরই একজন বলছে। এবং আইসিসিবি, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, তারা বলছে পবিত্র রমজান মাসে বিবিধ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে জনাব হাসনাত আবদুল্লাহকে চিঠিটা পাঠানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেও আন্তরিক মোবারকবাদ গ্রহণ করুন। আসন্ন পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় জনসংযোগ তথা ইফতার মাহফিল, আলোচনা সভা, জনসমাবেশ, অন্যান্য কর্মকাণ্ডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ও সকল ভেন্যু, হল ও এক্সপোর্ট টেস্ট ব্যবহারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই ভেন্যুর হলসমূহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুকূলে সৌজন্য হিসেবে প্রদান করা হলো। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল জনসমাবেশ যাতে নির্বিঘ্নভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় পারে, সেজন্য আইসিসিবি কর্তৃপক্ষ সদা তৎপর থেকে সেবা প্রদান করবে। ধন্যবাদ আনতে আহমেদ আকবর সুবাহান, চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ। সংযুক্তি ভেন্যুর সকল সুবিধার বিবরণ। আরেকটা ঘটনা বলি, সময় আছে তো? গেঞ্জি সময় আছে বলি। এটা বলছে জানে আলম অপু, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছিল, মনে আছে? গুলশানে বসুন্ধরা গ্রুপ ইফতারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে 1 কোটি টাকা দিয়েছিল। তখন এই সংগঠনের প্রধান ছিল হাসনাত আবদুল্লাহ, এই বাটপার চোর সন্ত্রাসী মাফিয়া। এছাড়া রূপায়ণ গ্রুপের বাণিজ্যিক ফ্ল্যাট কীভাবে, অর্থাৎ কোন চুক্তির বিনিময় পেয়েছিল এনসিপি, আপনারা জানেন? সে বলছে এসব নিয়ে প্রশ্ন তুলেছেন জানে আলম অপু, তার লেখা কমেন্টে দেওয়া হলো। বাটপারদের কথাবার্তা বলতে গেলে রক মক ফুলে যায় আমার। মনে হয় এই বাটপার হাসনাত আবদুল্লাদের কারণে আমরা রাস্তায় নামছিলাম। ঠিক আছে, ফ্যাসিস্ট পালাইছে, ইটস ওকে, কিন্তু এরপর ওরা আরও ফ্যাসিস্ট হয়েছে। উল্লেখ্য, 4 আগস্ট 2024 রূপায়ণ টাওয়ার থেকে গুলি চালানো হয় এবং অনেকে সেই গুলিতে নিহত হয়। এছাড়া নাহিদ ইসলাম মাত্র কয়েক মাস উপদেষ্টা থেকে কিভাবে ঢাকায় বিভিন্ন জায়গায় বাসার মালিক হলো। সার্কিট হাউসে বিলাসবহুল বাসায় থাকে নাহিদ, মানে সার্কিট হাউসের মতো আর কি। এছাড়াও রামপুর এলাকায় ও মোহাম্মদপুরের দিকেও তার বাসা রয়েছে বলে জানা যায়। তাহলে কি রূপায়ণ গ্রুপকে ক্ষমা করে দেওয়ার প্রতিদান, জুলাই বিক্রি করে দেওয়ার প্রতিদান? বুঝতে পারছেন? এই হচ্ছে গেঞ্জি। আপনাদেরকে সহজেই ধোয়া যায় এবং 10 মিনিটের রোদে দিলে শুকায় যান আপনারা। দ্যাট ইজ ইউর আইডেন্টিটি। ধন্যবাদ।